হ্যালো এভরিওয়ান, বাংলাটেক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ একটি টিপ শেয়ার করব। আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা অনেক ধরনের টিপস আমরা জানি না, যে কারণে দেখা যায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করার পরও অনেক অনেক ফিচারগুলো সম্পর্কে জানি না। তো আমি অনেকগুলো আপনার টিপস দিছি হোয়াটসঅ্যাপ সম্পর্কে। তো এটাও আপনার পর্যায়ক্রমে এই টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগবে। তো ভালো লাগলে বলবো যে দয়া করে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটার মধ্যে। আর আপনাদের জন্য অনেক কষ্ট করে থাকি, আপনারা যদি লাইক দেন তাহলে অনেক ভালো লাগে। তো আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো চলুন হোয়াটসঅ্যাপের এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করি। হোয়াটসঅ্যাপে চলে যাব। এই দেখুন হোয়াটসঅ্যাপ সবাই ব্যবহার করে, কিন্তু আপনি ব্যবহার করতে চাইলে আমি বলবো যে আমার টিউটোরিয়ালগুলো ফলো করেন। এই দেখেন, আমি কাউকে যদি মেসেজ করতে যাই, এই যে দেখেন কাউকে মেসেজ করলাম, এই দেখেন এখানে একটা সাদা ইন্টারফেস আপনি ওপেন করার পর নিচে চ্যাটিং করার জন্য দেখেন এখানে সাদা। তো এই সাদা ইয়াটা আপনি চাইলে আপনার নিজের ফটো দিতে পারেন, আপনার পছন্দের ফটো দিতে পারেন। তো চলুন, দেখলে আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আপনি থ্রি ডট লাইনের মধ্যে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, জাস্ট সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন কন্ট্যাক্টস, সরি ফর দ্যাট, আপনি এখানে চ্যাটসের মধ্যে যাওয়ার পর, এখানে যাওয়ার পর তারপর দেখতে পাবেন যে ওয়ালপেপার। তো এখানে বলবে যে আপনাকে গ্যালারি থেকে একটা ফটো চুজ করতে। এই দেখেন এখানে একটা ফটো, জাস্ট এখান থেকে আপনার ফটো একটা সিলেক্ট করবেন। এই দেখেন আপনার পছন্দের একটা ফটো এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি সেট দিয়ে দিবেন। মানে আপনার গ্যালারি থেকে আপনি পছন্দ মতো আপনার যে পিকটা এখানে দিতে চান জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এই দেখেন আমি এখন আমি চ্যাটিং করব। হ্যালো, জাস্ট দেখেন এরকম আপনার নিজের ছবিটা থাকবে। আপনার না আপনার চাইলে আপনার প্রিয় মানুষটির ছবিটা এখানে দিয়ে দিতে পারেন। জাস্ট আপনি যখন চেটিং করবেন তখন জিনিসটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে যে আপনার ফটো সেট করা। আমি আগেও অনেকগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ নিয়ে টিউটোরিয়াল দিছি। তো এগুলো হচ্ছে যে একটা একটা করে আপনাদের জাস্ট আপনাদের শেয়ার করি, কারণ একসাথে যদি অনেকগুলো বুঝাতে যাই তাহলে হয়তো বা আপনার বুঝবেন না, সে কারণে আমি সবার কথা চিন্তা করে একটা একটা করে টিউটোরিয়াল দিই। তো আশা করি আপনাদের এই নর্মাল টিউটোরিয়াল বাট অনেক ভালো আমি বলবো। আপনি আপনাদের অবশ্যই কাজে দিবে টিউটোরিয়ালগুলো। তো সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। জাস্ট আপনার এখানে থিমসটা চেঞ্জ করা আর কি, জাস্ট আপনার নিজের পছন্দ মতো থিমস দিয়ে দেওয়া। এটাই ছিল আমার টিউটোরিয়াল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।